আমি বন্ধ রেখে যাবো তোমার কাছে, বললে থাক না, কিচ্ছু হবে না। আমি কতদিন আমার কাছে ছিল, আমি জনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের বলুন্ডি গ্রামে। ওই বাড়ি থেকেই নগদ টাকা সহ লক্ষ লক্ষ টাকার সোনার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। জানা গেছে ওই বাড়ির 3 জন ছেলে কর্মসূত্রে বাইরে রয়েছেন। বাড়ির এক বৌমা ছেলের অসুস্থতার কারণে বাপের বাড়িতে গিয়েছিলেন, তাকে আনতে গিয়েছিলেন শাশুড়ি। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি লকার ভেঙে শাশুড়ি এবং বৌমার নগদ টাকা এবং সোনার গহনা মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকার জিনিস চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে আরামবাগ থানার পুলিশকে এ বিষয়ে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি আমার বাপের বাড়ি গেছিলাম, তো আমার বাচ্চাদের শরীর খারাপ বলে আমি বাপের বাড়ি গেছিলাম, আর জিনিসগুলো তাড়াহুড়োর মধ্যে নিয়ে যাওয়া হয়নি। আর তারপরে ফোন করলো যে এই ব্যাপার এরকম চুরি হয়ে গেছে। 15 লাখের মতন জিনিস ছিল। হ্যাঁ, 15 লাখ টাকার মতন জিনিস। হ্যাঁ, আমার শাশুড়িরও গেছে। কত টাকার হবে? হ্যাঁ, ওই তো সামনে নিয়েছে। 4 ভরি মতন তারিখ আছে। হ্যাঁ, 4-5 ভরি মতন গেছে। আমার নগদ টাকা বেশি থাকে না, নগদ টাকা এমনি সোনাটাই ছিল 15 লাখের মতন। মায়ের আমার। হ্যাঁ, আমি দিয়েছি, আমি তো বাড়ি থাকিনি। আমাকে বাড়িতে আমার দাকে বলেছে আমার মুরগিগুলোকে খেতে দিবে। আমার দা মুরগি খেতে দিতে এসে বলছে, আমি বলেছি খেতে দিতে যাবো, আমার ঘরগুলো দেখবে। আমার দা এসে দেখছে সব গ্রিলের চাবি ভাঙা ভাঙা। আমাকে ফোন করেছে, বলছে তোর ঘরের সব জিনিস চুরি হয়ে গেছে। আমার ঘরে এইসব জিনিস ছিল, একটাও নাই। আমি এসে দেখছি আমার হাতের রিং ছিল, গলার ছিল, হাত দুটো রিং ছিল, আর 15,000 টাকা ছিল। আমার বৌমা জানি, আমি তো জানি বৌমার জিনিসও সব ছিল। জিনিসগুলো আছে। আমি টাকাটা জানি 50,000 টাকা। 18 দিন জিনিস ছিল, 2 ভরির মতন জিনিস। হাতেরটা 2 ভরি ছিল, হাতেরটা গলারটা 1 ভরির বেশি ছিল। অনেক দিনের করে আমার সব স্লিপ হারিয়ে গেছে। তো 3 ভরি আর 2টো কানের রিং ছিল, 4 আনা। আমি কিছু জানাইনি, জানিস আমি তো থাকিনি। আমি বড় মাকে আনতে গেছিল, ছেলের শরীর খারাপ বলে বর্ধমান নিয়ে যাবার কথা। আজকে মুখ হাত দিচ্ছি বর্ধমান যাবো, এইখান থেকে খবর গেল আমরা চলে। ঘটনাটা আজকে আমরা সকালে জানতে পেরেছি। তো পাশের বাড়ি আমার সব কাকারা বাইরে বেরিয়ে এসেছে, মানে আমাদের ভিতর বাকলে অ্যাকচুয়ালি বাড়ি। এরা আমার 2টো কাকা বাইরে বেরিয়ে এসেছে। পাশের বাড়ি কাকা তাকে চাবিকাঠি দিয়ে গেছিল, মানে হাঁস মুরগি যা আছে খাবার দেওয়ার জন্য। এসে দেখছে মেন গেট ভাঙা। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে দেখছে 3টে ঘরে পুরো দরজা পুরো খোলা। ভিতরে ঢুকে দেখছে আলমারিগুলো সমস্ত ভেঙে তছনছ করে দিয়েছে। আমার কাকার কাকিরা মানে 3টে ছেলেই বাইরে থাকে, ঠিক আছে। আর আমার যে কাকি ওনার বড় বৌমাকে আনতে গিয়েছিল ঈদের পরের দিনেতে, ওখানে যে 2 দিন আছে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসবে। তো তার মধ্যেই ঘটনাটা ঘটে গেছে। তো আমার যে কাকির যে এটাতে গহনাগাটি মানে অনেকটাই ছিল, আর টাকা পয়সা ছিল প্রায় 2 ভরি 2.5 ভরির মতো। বলছে একটা হাতে চুড়ি আছে শুধু, তারপরে গলার হ্যান ত্যান করে আছে। তো মেনলি এখানে গ্রামেরই সম্ভবত, মানে সে টোটাল ইনফরমেশন জানে যে কোন ঘরটায় কি আছে। যে ঘরটা কিছু নেই সে ঘরটা কিন্তু দরজা কিচ্ছু করেনি, যেমন চাবি দিয়ে আছে। 4 কামরা রুমের মধ্যে 3 কামরা রুম টোটাল ভেঙে তছনছ করে দিয়েছে। যে ঘরটা মেনলি বেশি টাকা পয়সা গহনাগাটি ছিল সেইটাই বেশি ভেঙেছে এবং বেশি তছনছ করেছে। তো আমরা সকালে এসে দেখছি যে এই পরিস্থিতি। আমাদেরকে ফোন করলো, আমরা তো ওই ভিতরে বাকুলে থাকি, ওখান থেকে এসে দেখছি সত্যি তাই এই অবস্থা। হ্যাঁ, এটা
এটা টোটালি দেখা যাচ্ছে যে এখানে কোন ঘরটায় কি আছে, এটা মানে সেইভাবেই বোঝা যাচ্ছে যে এই ঘরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ঘরটা বেশি মালপত্র ছিল সেই ঘরটাই ঢুকেছে, যে ঘরটা কিছু নেই, যে ছেলের বিয়ে হয়নি, তার গহনাঘাটি কিছু নেই, অথচ তার ঘরে কিছুই করে না। মানে এটা ভাবতে হবে যে টোটালি ডিটেলস এখানে তারা জানে যে কোন ঘরে কি থাকার কথা থাকতে পারে, ঠিক আছে, সেই ঘরটাই তছনছ বেশি করেছে। না না, সন্দেহ কার উপরে আর কি করবো। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।